হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিন চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আর ঘুম থেকে উঠে আজকে সবার ফার্স্টে যেই কাজটা করেছি সেটা হচ্ছে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি। তো বেশ কয়েকদিন ধরে ভাবছি আমার কতগুলো জামা কাপড় কাচবো, কয়েকটা নাইটি রয়েছে কাচার জন্য। তো আজকে ঘুম থেকে উঠেই আগে সেইগুলো ভিজিয়ে দিয়েছি, তারপরে এখন কেচে দিলাম। বাসি কাজ সব হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে, এগুলো মেলে দিই। আর ছাদে এসেছি অনেক দিন পর, আর ছাদের অবস্থা দেখো পাতা পড়ে, এই যে এই গাছগুলো রয়েছে তো প্রচুর পাতা পড়ে, তো অনেক দিন পরিষ্কার করা হয় না বলে এত পাতা পড়ে রয়েছে। তো মিষ্টি ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। ও এখন দাদুর কোলে ঘুরছে উঠোনে, আর আমি এদিকে এই জামাকাপড়গুলো মেলে দিয়ে তারপরে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে মিষ্টির খাবার আর মিষ্টির পাপার খাবারটা আগে রেডি করব, তারপরে কী রান্না হয় দেখি। মাসি ওদিকে সবজিগুলো কেটে দিচ্ছে, মাসি সবজি কেটে দিয়ে যায় সকালবেলা। তো শাশুড়ি মা মনে হয় ডালটা বসিয়ে দিয়েছে, তো তারপরে দেখি কী রান্নাবান্না হয় তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। ওই দেখো মিষ্টি দাদুর কোলে দাঁড়িয়ে আছে। সকালবেলা একটু না ঘুরু ঘুরু করলে ওর ভালো লাগে না। তো এখন নিচে গিয়ে আগে কাজ হচ্ছে, ওকে জল খাওয়াবো আর হচ্ছে ওষুধ খাওয়াবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। আর আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, তো চলো নিচে যাওয়া যাক। রান্নাঘরে ঢুকবো আগে গিয়ে। মিছরিকে জোর করে জল খাইয়েছে আর সে কান্না শুরু করে দিয়েছিল। আর এখন হাসছে কেন বলো তো? এখন আমি ক্যামেরা অন করেছি, আর ক্যামেরা অন করলেই ও হাসে। তো কালকে মিছরির মিম্মিম এসেছিল, অনেকগুলো আপেল নিয়ে এসেছিল, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখন ওকে আপেল সেদ্ধ করে দেবো। সকালবেলা আপেল পিউরিটা ভালোই খাই। আর মা রান্নাঘরে ঢুকে গেছে, ডালটাও বসিয়ে দিয়েছে, আর মিছরি পাপার ওটসটাও দেখছি রান্না করছে। তো আমি এখন মিছরির জন্য আপেল পিউরিটাই বানাবো। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কেন বলো তো? কারণ বাড়ির কাছে একটা অন্নপ্রাশন বাড়ি রয়েছে, অন্নপ্রাশন হচ্ছে আর কি, ওখানে গান চালিয়েছে, তো সেই জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো আমাদেরও রাতে নেমন্তন্ন আছে অন্নপ্রাশনের, রাতে আমরাও যাব। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, অনেকগুলো জামা কাপড় কাচার ছিল বলে। তো জামা কাপড়গুলো কাচতে কাচতে না বেলা হয়ে গেছে, তাই মিছরির বাবাই বিছানাটা তুলে দিল। আর মিছরির বাবা তো এখন দোকানে চলে যাবে। আর মিছরিকে দেখো কেমন ফোনের দিকে হা করে তাকিয়ে আছে, ক্যামেরা অন করলেই ও খালি ফোনের দিকে তাকিয়ে থাকে আর হাসে, জানো তো। আর চলো তোমাদেরকে দেখাই, আজকে খুব সুন্দর একটা ফুল ফুটেছে। এই দেখো, এটা মনে হয় চন্দ্রমল্লিকা ফুল। আগের বছর আমাদের বাড়িতে হয়েছে, প্রচুর গাছ হয়েছিল আগের বছরও, এবছরও অনেকগুলো গাছ হয়েছে, তবে আজকেই প্রথম মানে ফুল ফুটলো। আমি অপেক্ষা করছিলাম এই এতদিন ধরে যে কবে ফুল ফুটবে, খুব সুন্দর দেখতে লাগে। আর এটা তো দেখছো যে ছোট হয়েছে, এর থেকেও বড় বড় হয় জানো তো ফুলগুলো, আর অনেক কুড়ি এসছে। দেখো গাছে গাছ ভর্তি ভর্তি কুড়ি এসেছে। তো বড় বড় হলে কিন্তু ওগুলো বিয়ে বাড়ি গেলে চুলে দিলেও বেশ দেখতে লাগে জানো। তো রান্নাঘরে চলে এসেছি, আর দেখো পাঁচমিশালি তরকারি কাটা হয়েছে সব সবজি দিয়ে, এটা হবে। আর হচ্ছে বাঁধাকপি হবে আজকেও, কালকে তো বাঁধাকপি হয়েছিল, আজকেও বাঁধাকপি কাটা হয়েছে। এই শীতকাল মানেই বাঁধাকপি আর ফুলকপি খেতে খেতে বিরক্ত হয়ে গেলাম। আর শাক হবে, শাক কাটা হয়েছে। আর বাবা বাজার থেকে আবার পনির নিয়ে এসেছে অনেকখানি, তো পনির হবে আজকে। আর আজকে দুজনে মিলে রান্না করছি বলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেছে। মা এদিকে পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দিয়েছে। এটা মা ভালো রান্না করে, মানে নিরামিষ রান্নাটা শাশুড়ি মাকে আমি করতে দিই, উনি ভালো করে। তবে হ্যাঁ, মানে আমিও করি, আমি নিরামিষ আমিষ দুটোই করি। আর মিষ্টি হওয়ার আগে আমি আমিষ নিরামিষ সব একা একাই রান্নাবান্না করতাম, একাই কাটতাম, একাই সমস্ত কিছু করে নিতাম। তখন হচ্ছে মা রান্নাঘরে দেরি করেই ঢুকতো, আমার অসুবিধা হতো না। কিন্তু এখন মিষ্টি হওয়ার পর হচ্ছে আমার একটু অসুবিধা হয়ে যায় ওকে নিয়ে, তাই এখন মাও হেল্প করে রান্নাবান্না করতে। আর মিছরি বাবা দেখো রান্নাঘরে ঢুকে এদিক ওদিক করছে, কারণ ও চামচ খুঁজছিল। আর আমি পনিরগুলো কেটে নিচ্ছি। আজকে না একটু বড় বড় করে পনিরের পিসগুলো করছি, কারণ মা বললো যে আজকে পনির ভাপা করতে। তো পনির ভাপাটা আমি আগে কোনো দিনও রান্না করিনি, আজকেই প্রথম রান্না করব, জানি না কেমন হবে। তো সেই কারণে অনেকটা পনির বলে বড় বড় করে কেটে নিলাম পনিরগুলো। আর এদিকে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটা হচ্ছে, আর মা ওদিকে মশলাটা বেটে দিচ্ছে। তো দুজনে মিলে রান্না করেছি বলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। তো অনেক সময় কি হয়, আমি একা রান্না করতে গেলে আবার মিছরির কাছে যেতে হয়, মিছরিকে খাওয়াতে হয়, মিছরিকে জল খাওয়াতে হয়, এসব করতে গিয়ে রান্নার দেরি হয়ে যায়। আর আজকে যেহেতু মিছরিকে দাদুর কাছে দিয়ে দিয়েছি, আর এদিকে মাও রান্নাঘরে আছে, তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। তখন দেখালাম তোমাদেরকে যে পনির কাটলাম, এই যে পনিরগুলো একটু বড় বড় করেই কেটেছি।
তো একটা করব পনির ভাপা। তো পনির ভাপার জন্য আগে হচ্ছে পোস্ত বাটাটা বেটে রেখেছে মা, পোস্তটা বেটে রেখেছে। আর আমি হচ্ছে এই দেখো কাজু বাদাম আর এখানে হচ্ছে সাদা সর্ষে, এটা বেটে নেব, দিয়ে তারপরে পনির ভাপাটা করব। পনির ভাপাটা বসিয়ে দিয়ে তারপরে মিছরির স্নান টান আছে ওগুলো করতে যাবো। তো চলো এটা বেটে নিই পনির ভাপার জন্য। এই যে সব মশলাগুলো এর মধ্যে এবার মাখিয়ে দিই, দিয়ে এই যে এই টিফিন বাটিটার মধ্যে দিয়ে ভাপাটা বসিয়ে দেবো, ভাপটা বসিয়ে দেবো। আর পনিরগুলো না ভাজিনি, পনির ভাপা করলে তো মনে হয় পনির ভাজে না যতদূর আমি জানি। তোমরা কিভাবে করো কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো সবগুলো ভালো করে মাখিয়ে দিয়ে ও এর মধ্যে একটু তেল দিতে হবে, সর্ষের তেল। এটার মধ্যে দিয়ে দিই, চলো ঢেলে আস্তে আস্তে। অনেকগুলো পনির, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে গরম জলের মধ্যে বসিয়ে দেবো। এই দেখো পনির ভাপাটা রেডি হয়ে গেছে। আর হচ্ছে জানি না কেমন খেতে হয়েছে, কারণ প্রথমবার যেহেতু করলাম। আর মিছরি পাপারও ভাতটা আমি বেড়ে নিয়েছি, দুপুর হয়ে গেছে, ওর পাপা বললো খিদে পেয়ে গেছে তো খেতে দিয়ে দিচ্ছি। আর মিছরি পাপার অবস্থা দেখো, শীতকাল তার মধ্যে স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে। তা আমি ওকে তবে বলছিলাম যে শীতকালে কে স্যান্ডো গেঞ্জি পরে তোমার মতন, গায়ে কোনো জামা টামা দাওনি, তো ও হাসছিল। আর মিছরিকে এখন খাওয়াতে বসেছি, ওর ঠান্ডা লেগেছে বলে কিছুতেই খেতে চাইছে না কদিন ধরে। তো একটা ট্রিক্স করছি দেখো, ওর বাবা মানে ওর বাবার থাল থেকে ভাতটা মিছরির মুখের সামনে ধরছে, আর আমি হচ্ছে চামচ দিয়ে ওর খাবারটা, ওর জন্য খিচুড়ি করেছি সেটা খাইয়ে দিচ্ছি। কারণ ও হচ্ছে আমাদের খাবার খেতে চায়, নিজের খাবার খেতে চায় না। কি রে এটা, কি রে হাসিটা দেখো, কি রে এটা, কি রে এ তো মিছরি শোনা, এ তো মিছরি শোনা, মিছরি শোনা। ওরে হাসিটা দেখো, হাসিটা তো মিছরি শোনা। তো আজকে আমাদের আবার একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে। দেখি 8টা বাজে এখন, কখন যাই। মিছরি পাপা বললো তাড়াতাড়ি চলে আসবে, তো আর কিছুক্ষণ পরেই যাব। রেডি হতে হবে মাম্মা, রেডি হতে হবে তো মা, রেডি হতে হবে তো, তাই না? রেডি হতে হবে তো। কি রে এটা, এটা হাসু করো, হাসু 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 হাসু, এটা হাসু করা, হাসু 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 হাসু। ওরে হাসিটা দেখো, হাসু হাসু হাসু। এই আস্তে আস্তে উল্টেই গেল। তুমি হুসু করে দিয়েছো মা, হুসু করে দিয়েছে। আসো আমার কাছে আসো। তো আমরা এখন রেডি হব, তারপর একটা ভাইয়ের অন্নপ্রাশনে যাবো, তাই তো মা? একটা ভাইয়ের অন্নপ্রাশনে যাবো আমরা, তাই তো? চলো, তো একটু পরে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। এই দেখো আমরা রেডি হয়ে গেছি অনুষ্ঠান বাড়ি যাবো বলে। আর মিছরি কান্না জুড়ে দিয়েছে আমার শাড়ি পরা দেখে, ও ভাবছে কি ওকে রেখেই মনে হয় চলে যাব। আর তারপরে জামা পরালাম, আমি কোলে নিলাম, তারপরে ও শান্ত হলো। পাপা ওকে জামা পরিয়ে দিচ্ছিল আর আমি এদিকে রেডি হচ্ছিলাম, তো ও কান্না জুড়ে দিয়েছে। না না নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো। এই দেখো এই দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপা রেডি হয়নি তো, মিছরি পাপা এখন রেডি হচ্ছে, তারপর আমরা বেরিয়ে যাব। কোথায় যাব? কোথায় যাব? একটা ভাইয়ের অন্নপ্রাশন, সেখানে যাব, আমাদের বাড়ির একদম কাছে। তো কেমন লাগছে আমাকে মিছরিকে কমেন্ট করে জানিও। দেখো কিরকম ঠান্ডা লেগেছে, ওকে নিয়ে যাওয়ার একদমই ইচ্ছা নেই, কিন্তু ও তো থাকবে না, আমরা গেলে কান্নাকাটি জুড়ে দেবে, বাধ্য হয়ে ওকে নিয়ে যাচ্ছে। আর বাড়ির কাছে বলেই যাচ্ছি, না হলে যেতাম না। কি মা, কি তোমার টুপিটা করে নাও, টুপিটা, টুপি পরতে হবে তো। টুপি কোথায়? মা মা মা, আচ্ছা এরকম ভাবে বলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো টুপিটা পরিয়ে দিই। পা, পা কোথায়? পা, পা কোথায়? পা, পায়ের দিকে তাকাচ্ছে পাপা। পাপা কোথায়? ও পাপা ওদিকে রেডি হচ্ছে। তো এই যে পাপা রেডি হচ্ছে, পাপা রেডি হয়ে গেছে, এই যে পাপাও রেডি হয়ে গেছে। চলো এবার আমি চুলটা আঁচড়ে নিই। আমার চুলটা আঁচড়াতেও দিল না, মানে ও আমার কোলে আসবে ভাবছে আমি ওকে না নিয়ে চলে যাব। জামাটা কোথায় রাখলাম? চুলটা আসছে রেডি হয়ে যাবে। কোন জামাটা? জামাটা দেবো বলে। ও আচ্ছা দিচ্ছি, দাঁড়াও, তুমি ওকে নাও, আমি চুলটা আঁচড়াটা বের করে দিচ্ছি। টুপিটা পরিয়ে দিলাম, খুলে ফেললো। টুপি না পরে কিন্তু নিয়ে যাবো না বাবা বাইরে, ঠান্ডা অনেক। মাথা থেকে টেনে টুপিটা খুলে ফেললো। দাও টুপিটা পরে নেবো, দাও আমার কাছে দাও, টুপিটা পরতে হবে, দাও টুপিটা দাও।
টুপি না পরলে আমি নেব না, মাথায় টুপিটা পরতে হবে, টুপি পরতে হবে, টুপি পরিয়ে দিই, মাথায় টুপি পরিয়ে দিই, হ্যাঁ টুপি পরতে হবে। যাওয়ার কি শখ, এদিকে নাকে ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে। যেতে হবে না, থাক, তুই ঠাম্মাটা দূরে থাকবি। ডাকি হচ্ছে দেখো, টেপি কোথাকার, এ টেপি। চলো এই জুতোটা পরিয়ে দিই, দাও জুতোটা পরিয়ে দিই। জুতো পরবা না? জুতো পরে তো যেতে হবে, নাও নাও জুতো পরিয়ে দিই, পাটা দাও। টাটা, ঠান্ডার মধ্যে চলো। নৌকাটা দিয়ে দিলা, কি ঠান্ডা বাইরে, দেখেছিস? মামা টাকা, মামা টাকা। তো আমরা ওখান থেকে চলে এসেছি, আর এই যে এখন শোয়ার পালা। মিশ্রির বাবা হচ্ছে বিছানা করছে, আর মিশ্রি তুমি কি করছো? এই যে মিশ্রি ও র্যাবিটকে নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ জল খাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি হচ্ছিল, জল খাওয়ানো হচ্ছিল, তো এখন কান্নাটা থেমেছে। এই যে এখন মিশ্রি র্যাবিটকে নিয়ে আছে। আর তুমি কি খেয়েছো মা ওখানে গিয়ে? মিশ্রি ওখানে গিয়ে একটা জিনিসই নিয়েছে, সেটা হচ্ছে হজমোলা। না খেয়ে হজমোলা নিয়েছে হজম করার জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আর কন্টিনিউ করার মতো সময়ও নেই, কারণ রাত 11টা বাজে, এখন ঘুমাতে হবে, তাই তো মা? তো চলো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। এই যে মা টাটা করে দাও, আজকের মতন টাটা, তাই তো।